আজকে আমি নিয়ে এসেছি চিকেনের এমন একটা রেসিপি যেটা ফ্লেভার মুখে দিলেই বুঝবে এটা একদমই আলাদা। কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, সবশেষে সিক্রেট তড়কা। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করবে। তুমি যদি নতুন নতুন ফ্লেভার ট্রাই করতে ভালোবাসো তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। খুব সিম্পল ইনগ্রেডিয়েন্ট কিন্তু টেস্ট একদম রেস্টুরেন্টের থেকেও কোনো অংশে কম না। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকের এই রেসিপিটা সাদা ভাত, রুটি, পরোটা, নান যে কোনো সাথেই যাবে। খুব সুন্দর এবং খুব টেস্টি। যদি ভিডিও ভালো হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করব। 850 চিকেনের জন্য নিয়েছি 4 চামচ টক দই, পরিমাণ মতো নুন এখন দিয়ে দেব, 1 চামচে কম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর অল্প একটু সাদা তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। আধ ঘন্টার পর রান্নাটা শুরু করছি। প্রথমে কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করতে দিয়ে 1 চামচ আমি ঘি দিলাম। এটা তোমরা পুরো সাদা তেলেও তৈরি করতে পারো, কিন্তু ঘিটা দেওয়ার জন্য ফ্লেভারটা একটু অন্যরকম হবে। এখানে গোটা গোলমরিচ, গোটা গরম মশলা আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তারপরে এক বাটি, ছোটো বাটি এক বাটি মানে বড় সাইজে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একদম লাল হবে না, হালকা ভাজা হলেই হয়ে যাবে। এরপরে পেঁয়াজ বাটাটাকে দিলাম। পেঁয়াজ আর পেঁয়াজ বাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে জল না শুকবে ততক্ষণ অবধি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিন্তু চিকেনটাকে হাই ফ্লেমে কষাতে হবে, এখানে ঢাকা দিলে চলবে না, মানে কোনোভাবেই জল যাতে না বেরোয় সেইটা দিকে খেয়াল রাখতে হবে। ভালো করে চিকেনটাকে ফ্লেমটাকে হাইতে রেখে কষিয়ে নিচ্ছি। যখন চিকেনটা কষানো হবে তারপরেই কিন্তু আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো দিতে হবে। চিকেনটা কষাতে আমার সময় লেগেছে 10 মিনিট। প্রথমে নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম, এই সময় বুঝে নুনটাকে দিয়ে দিতে হবে। আবারও নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনটাকে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য জল দিলাম, জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। মিনিট 5-7 পর আমি আবার ফিরে আসছি। ততক্ষণে কাজু বাদাম আর চারমগজটা জলে ভিজিয়ে রেখেছি, ওটাও বেটে নিচ্ছি। দেখো চিকেনটাও 5-7 মিনিট পর অনেকটা নরম হয়ে এসছে। এই জলটাতেই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর ফ্লেমটাকে লোতে রেখে এই সময় চিকেনটাকে কষাতে হবে, ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেন থেকে তেলটা না ছাড়বে ততক্ষণ অবধি চিকেনটাকে এইভাবে রান্না করে নিতে হবে। আর ফ্লেমটাকে অবশ্যই লোতে রেখেই রান্না করতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দেখো জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, চিকেনটা অনেকটা নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বেটে রাখা কাজু বাদাম ও চারমগজ বাটাটাকে দিয়ে দেবো। এইভাবে চিকেনটা কষাতে কষাতে যখন দেখবে একদম তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু কাজু বাদাম বাটাটাকে দিতে হবে। আর বাটি ধোয়ার জল এই পর্যায়ে দিয়ে দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে, কারণ কাজু বাদাম দিলে তাড়াতাড়ি গ্রেভিটা ঘন হয়ে যাবে, সেদিকে খেয়াল রাখতে হবে। ফ্লেমটাকে লোতে রেখে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। যখন দেখব গ্রেভিটা ঘন হয়ে গেছে তখন আমাকে একটা তড়কা, এটা একদম সিক্রেট তড়কা, এই রান্নার এটাই আসল জিনিস, এই ফ্লেভারটা এইটার মধ্যেই তোমরা পাবে। সেই জন্য একটা তড়কার প্যান বসিয়ে দিয়েছি। এখানে একটু আদা কুচি দিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, আদা কুচি আর একটু কসুরি মেথি সব কিছু দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপরে গ্রেভিটা যখন দেখব ঘন হয়ে গেছে সেই সময় এটাকে দিয়ে দেব। এই পর্যায়ে এই তরকাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে।
কিন্তু ফ্লেমটা একদম লোতে রেখেই করতে হবে। রান্না প্রায় কমপ্লিট, আর 2-3 মিনিট মতো রান্না করতে হবে। সব শেষে আমি যে মশলাটা দেব সেটা ঘরে তৈরি করে রাখা থাকে আমার। এটা হলো মৌরি, স্টার ফুল আর গোটা গরম মশলা। এটা হালকাভাবে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি। সেইখান থেকে সামান্য একটু মশলা দিলে গন্ধটা একদমই অন্যরকম আসবে। এইভাবে আজকে চিকেনের রেসিপিটা তৈরি করলাম। যদি চিকেনের রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে এই পর্যন্তই, নেক্সট দিন আবার অন্য একটা রেসিপির সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।